মৌলির ব্যাংক অ্যাকাউন্ট লক করে মৌলিকে পথে বসালো পিনাকি আর দাদু। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যায় বাণী অনিরুদ্ধকে বলছে, আমি তো একটা উচ্চারণও ঠিক করে বলতে পারছি না, আমি ইন্টারভিউতে পাশ করব তো? অনিরুদ্ধ এবার বাণীর হাতটা ধরে একটু সাহস দিচ্ছে আর বলছে, আমি জানি তুমি পারবে, আর এই লড়াইয়ে তুমি শুধু একা নয়, আমিও তোমার সঙ্গে আছি। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়। বাণী তো ঘরের ঝাঁট ফাঁট সমস্ত কাজবাজ সব করে নিচ্ছে। অনিরুদ্ধ এসে বাণীকে থামায় আর বলছে, কি হলো বাণী, তুমি এখনো কাজ করছো? তোমার না ইন্টারভিউর সময় হয়ে গেছে? বাণী তখন অনিরুদ্ধকে বলছে, আরে বাবা, সেই কারণেই তো সমস্ত কাজবাজগুলো করে রাখছি। অনিরুদ্ধ তো এরপর বাণীর আর কোনো কথা শোনে না, সমস্ত কাজবাজ বন্ধ করে দিয়ে বাণীকে নিয়ে ঘরে আসে। ঘরে এসেই বাণী ওর বাবার ছবিটা দেখতে পায়। বাবার ছবির সামনে গিয়ে হাত জোর করে বলছে, বাবা তুমি আমাকে শক্তি দাও, আমি যেন তোমার স্বপ্ন সফল করতে পারি। বাণী এবার অনিরুদ্ধর কাছে গিয়ে বলছে, বাবা আমাকে পড়াশোনা শেখানোর স্বপ্নটা দেখালেও এই স্বপ্ন বাস্তবায়িত করেছেন আপনি। এই বলেই অনিরুদ্ধর পায়ে বাণী হাত দিয়ে প্রণাম করে। তখনই সেখানে শ্যামলী আর সাথী চলে আসে। শ্যামলী এসে সাথীকে বলছে, তুই এখন কোথাও বেরোস না, আমি ঠাকুরের পুজো দিয়েছি, তুই প্রসাদটা খেয়ে তারপরে বেরোবি। একদিন তো আমার জন্যই তোর সমস্ত পড়াশোনা বন্ধ হয়ে গেছিল বল, আজকে আমিই তোকে আশীর্বাদ করছি বাণী, তুই পড়াশোনা করে অনেক বড় হ, অনেক। সাথীও বাণীকে বলছে, বাণী আমার আশীর্বাদ সবসময় তোর সঙ্গে আছে, আমি জানি তুমি যেই চ্যালেঞ্জটা নিয়েছো সেই চ্যালেঞ্জে তুমি উত্তীর্ণ হতে পারবেই। বাণী তো এবার ভয় পাচ্ছে আর বলছে, আমি যদি এত বড় পরীক্ষায় উত্তীর্ণ না হতে পারি, আমি পারবো তো? যুদ্ধ তখন বাণীকে বোঝাচ্ছে যে প্রশ্ন কঠিন হলে চুপ করে মাথা ঠান্ডা করে উত্তর দেবে, শুধুমাত্র উপস্থিত বুদ্ধি দিয়েই উত্তর দেবে। সব কিছু যে বই থেকে শেখা যায় না, সেটা তো তোমার থেকেই আমার শেখা। বাণী, তোমাকে পারতেই হবে। অপরদিকে দেখা যাচ্ছে সকাল সকাল বিদ্যুৎ তো একটা সুন্দর গান গেয়ে পুজো দেওয়া শুরু করে দিয়েছে। আর এই সকলে তো বিদ্যুতের গান শুনে ঘুম ভেঙে যায়। পিনাকি, ঈশানী, নয়নতারা সকলে তো চলে আসে। বিদ্যুৎ তো পুজো শেষেই সকলের হাতে হাতে প্রসাদ দিচ্ছে, সকলের সামনে এমন নাটক করছে যে ও পুরো যেন শুধরে গেছে। পিনাকি তো এবার বিদ্যুতের ওপর চিৎকার করছে, বলছে, এই তুমি সকাল সকাল কী সব শুরু করেছো এগুলো? বিদ্যুৎ তখন নাটক করতে করতে বলছে যে সকাল সকাল আরাধনা করা আমার স্বভাবে দাঁড়িয়ে গেছে। অন্যদিকে দেখা যাচ্ছে মৌলি তো নয়নতারাকে এসে ঘুম থেকে উঠে এসে বলছে যে, এই ছেলেটা না কালকে সারা রাত আমাকে ঘুমাতে দেয়নি, আর আজকেও সকাল সকাল গান গেয়ে নাটক শুরু করে দিয়েছে, আবার আমার ঘুমটা ভেঙে গেল। নয়নতারা তখন বলছে, কই বিদ্যুৎ তো গান গাইছে না। মৌলি তখন বলছে, বিদ্যুৎ গান গাইছে না, তাহলে কে গান গাইছে? নয়নতারা তখন দেখায় মৌলিকে যে বিদ্যুতের একটা পর্দার পেছনে একটা বক্স লাগিয়ে রেখেছে, সেই বক্সেই গান হচ্ছে আর বিদ্যুৎ শুধু মুখ নেড়ে যাচ্ছে। মৌলি তো সেটা দেখেই পুরো চমকে যায়। নয়নতারাকে বলছে, এটা নিশ্চয়ই তোমার প্ল্যান? নয়নতারা বলছে, হ্যাঁ আমারই প্ল্যান। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যুৎ তো বেশ সুরে সুরে গান গাইছে, মানে গানের সাথে মুখ নাড়াচ্ছে। হঠাৎই দেখতে পায় বক্সটা বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ তো ওর বেসুরো গলায় গান গেয়েই যাচ্ছে। এদিকে যেই অরিজিৎ সিং এর গানটা বন্ধ হয়ে গেছে, বিদ্যুতের তো হারা গলাটা সবাই শুনে অবাক হয়ে যায়। জানি তো চিৎকার করে বিদ্যুৎকে বলছে, বিদ্যুৎ তুমি এবার থামো। তখনই দেখা যায় অনিরুদ্ধ আর বাণী সেখানে চলে আসে। অনিরুদ্ধ বলছে, অতিভক্তি না চোরের লক্ষণ, তাই আজকে চোর ভক্তি সব ধরা পড়ে গেছে। নয়নতারা তো এরপর বলছে, সে না হয় হলো, কিন্তু তোমরা সকাল সকালে কোথায় যাচ্ছ? তারপর নয়নতারা হঠাৎই দেখতে পায় যে বাণীর হাতে একটা বাক্স আর কপালে দইয়ের ফোঁটা। নয়নতারা তো এবার মৌলিকে বলছে, ও দিদি ভাই, এই দেখো, বাচ্চাদের মতন হাতে বাক্স আর কপালে দইয়ের ফোঁটা নিয়ে স্কুলে যাচ্ছে। নয়নতারা আর মৌলি তো খুব হাসাহাসি করছে বাণীকে নিয়ে। বাণী তখন বলছে যে এটা মাসিমণি দিয়ে দিয়েছে পরীক্ষা দিতে যাব বলে। মৌলি তখন হাসতে হাসতে বলছে, তা তুমি কলেজে পড়ো না ইউনিভার্সিটিতে পড়ো যে তুমি পরীক্ষা দিতে যাচ্ছ? বাণী তখন জোর গলায় বলছে, আমি হয়তো কলেজে পড়ি না, কিন্তু একদিন আমি জোর গলায় বলছি যে আমি কলেজে পড়বই। তবে আজ আমি যাচ্ছি স্কুলে, স্কুলে ইন্টারভিউ দিতে। নয়নতারা আর মৌলি তো কথাটা শুনে খুব জোরে জোরে হাসছে। অনিরুদ্ধ তখনই ঠাম্মি আর মৌলিকে বলছে, ঠাম্মি, মৌলি, কোনো কিছুর কি শেখার কোনো বয়স আছে? বয়স নেই তো তাহলে? আর তোমরা বা শিখবেই বা কী করে, তোমাদের তো অলস মস্তিষ্ক, আর অলস মস্তিষ্ক হচ্ছে শয়তানের কারখানা। ঈশানী তখন অনিরুদ্ধকে বলছে, অনিরুদ্ধ এরকমভাবে কেন কথা বলছো তুমি? অনিরুদ্ধ তখন ঈশানীকে বলছে, আমাকে ক্ষমা করো, একটা মানুষ এত বছর পর সাহস নিয়ে স্কুলে ভর্তি হয়েছে, তাকে সকলে মিলে এইভাবে ডিমোটিভেট করা, এটা কি উচিত? কি এটা কি অন্যায়ের মধ্যে পড়ে না? ঈশানী তখন বলছে যে পড়তে যাচ্ছে তো সেটা ভালো কথা, কিন্তু তোমরা এখানে কি করছো? আনি তখন বলে, আপনার আশীর্বাদ নিতে মা। তাছাড়া প্রথম দিন স্কুলে বা পরীক্ষা দিতে গেলে মাকে প্রণাম করে যায়, কিন্তু সেই সৌভাগ্য তো আমার ছোটবেলা থেকে হয়নি, তাই বোধহয় ভগবান আমাকে মূর্খ করে রেখেছিল, যাতে আমি একদিন না একদিন মায়ের প্রণাম নিয়ে স্কুলে বা পরীক্ষায় যেতে পারি।
বানি এরপর ঈশানীর পায়ে হাত দিয়ে প্রণাম করে নেয়। বানি এবার যখন নয়নতারার পায়ে প্রণাম করতে যাবে, নয়নতারা বানিকে বলছে, যতই তুমি স্কুলে যাও আর যেখানেই যাও, কাক কিন্তু কাকই থাকে, কাক কোনোদিনও কোকিল হতে পারে না। অনিরুদ্ধ তো কথাটা শুনেই ঠাম্মিকে বলছে, ঠাম্মি এতক্ষণ পর তুমি একটা ঠিক কথা বলেছো, কোকিল না কোকিলই থাকে। তাই তো সেই কাকের বাসা দখল করে কাক সেজে চুপচাপ সেই বাড়িতে বড় হয়ে গেছো। ঠাম্মি আর মৌলি তো বুঝতেই পেরেছে যে অনিরুদ্ধ ওদেরকেই শুনিয়ে শুনিয়ে কথাটা বলেছে। মৌলি তখন কথাটাকে ঘুরিয়ে নয়নতারাকে বলছে, ছাড়ো না গ্র্যান্ড মমি, বানি এখন এই বুড়ো বয়সে এসে স্কুলে ভর্তি হয়ে আমার মায়ের সিম্প্যাথি নেওয়ার চেষ্টা করছে। পিনাকি তখন মৌলিকে উচিত শিক্ষা দিয়ে দেয়, বলছে, মৌলি ও তো তাও চেষ্টা করছে, ও যে চ্যালেঞ্জটা নিয়েছে সেটা পূরণ করার চেষ্টা করছে, কিন্তু তুমি তুমি কি করেছো? তোমার দাদাই তোমাকে কি বলেছে সেটা তুমি ভুলে গেছো নাকি? মৌলি তখন পিনাকিকে বলছে, হ্যাঁ দাদাই বলেছিল যে আমাকে একটা সুযোগ দিচ্ছে। ঠিক তখনই মৌলির ফোনে একটা মেসেজ ঢোকে। মৌলি মেসেজটা দেখেই তো মৌলির চোখটা রসগোল্লার মতন বড় বড় হয়ে গেছে। মৌলি চিৎকার করে সকলকে বলছে, ও মাই গড, হঠাৎ করে আমার অ্যাকাউন্টটা পুরো ফ্রিজ হয়ে গেছে, সমস্ত অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়েছে। আর এত সাহস যে আমার অ্যাকাউন্ট ফ্রিজ করে? পিনাকি তখন চিৎকার করে মৌলিকে বলছে, তোমার দাদায়ের সাহস। মৌলি তো কথাটা শুনেই যেন মৌলির মাথায় বাজ পড়ে যায়। মৌলি আস্তে আস্তে বলছে যে দাদাই আমার অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিয়েছে, কিন্তু কেন ড্যাড? নাকি তখন ঈশানীকে বলছে, শুধু তোমার দাদায়ের নয়, এতে আমিও সম্মতি দিয়েছি। আমার হাতে না অফুরন্ত টাকা দিলে তার ফলাফল কি হয় সেটা আমরা অতীতে দেখেছি, তাই তোমার কাছে অ্যাকাউন্টের অ্যাক্সেস থাক সেটা আমরা চাই না। মৌলি তো অবাক, বলছে, তাহলে আমার চলবে কি করে? ঈশানী তখন মৌলিকে সরাসরি বলছে, তুমি তোমার হাত খরচা পাবে, কিন্তু সেটার হিসাবও দাদাই নেবে। মৌলি তো এবার চিৎকার করে বলছে, আমি স্কুলে পড়ি না কলেজে যে তুমি আমাকে পকেট মানি দেবে? দাদাই কোথায়? আমি এক্ষুনি দাদাইয়ের সঙ্গে কথা বলবো। নয়নতারা তো এবার এক গ্লাস জল থেকে জল নিয়ে মৌলির মুখে ছুঁড়ে মারে। মৌলিকে বলছে, তুমি কার সম্বন্ধে কথা বলছো জানো দিদি ভাই? শিবনাথ রায়, যে কারোর কোনো তোয়াক্কা করে না। আমার ছেলে নকুলকেও তিনি বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। উনি কিন্তু তোমাকে বের করে দেয়নি, তোমাকে সুযোগ দিয়েছে। পারলে সুযোগের সদ্ব্যবহার করো দিদিভাই, নইলে পরে নিজের হাত নিজেই কামড়াতে হবে। মৌলি এবার যখন কিছু বলতে যাবে, সঙ্গে সঙ্গে তো নয়নতারা মৌলির দিকে চোখটা মেরে দেয়। মৌলি তো সঙ্গে সঙ্গে চুপ করে যায়। নয়নতারা এরপর মনে মনে বলছে, গাধারে তুই বোঝ, যেটা করছি তোর ভালোর জন্যই করছি। এরপর বানি যখন ওখান থেকে চলে যেতে যাবে, শ্যামলী তখন বিদ্যুতের পুজো দেওয়া প্রসাদটা নিয়ে বানির হাতে দিয়ে দেয়। বানি তো প্রথমে নিতে চাইছিল না, তারপর অনিরুদ্ধ বলাতে বানি প্রসাদটা নিয়ে নেয়। শ্যামলী এবার বিদ্যুৎকে বলছে, বিদ্যুৎ তুই বানির হয়ে একটু ঠাকুরকে ডাকিস, ঠিক আছে? তো বিদ্যুৎ তখন নাটক করতে করতে বলছে যে হ্যাঁ ডাকবো। বানি তখনই শ্যামলীকে বলছে, আমি কিন্তু তোমাকে আগেও বলেছি এই বিদ্যুৎকে বিশ্বাস করো না, তাহলে কিন্তু আবারও ভুল করবে। এবার বানি যখন ওখান থেকে চলে যেতে যাবে, সঙ্গে সঙ্গে তো বানি হোঁচটকে পড়ে যাচ্ছিল। অনিরুদ্ধ ঠিক বানিকে ধরে নেয়। এরপর বানি আর অনিরুদ্ধ যখনই আবারও যেতে যাবে, ঈশানী পেছন থেকে ডাকে, বলছে একটু দাঁড়িয়ে যাও। আসলে তোমরা একটা শুভ কাজে যাচ্ছ তো, তাই একটু বাধা পেয়েছো তো, তাই জন্য একটু দাঁড়িয়ে যাও, তাহলে ভালো হয়। ঈশানী যে এত কিছুর পরেও বানির ভালো চায় সেটা বানি দেখে খুব খুশি হয়। বানি মনে মনে বলছে, আমি জানি মা, তোমার আশীর্বাদ সবসময় আমার মাথায় আছে, তবু তুমি কেন মুখ ফুটে বলো না মা, আমার বুঝি শুনতে ইচ্ছা করে না? এরপর বানি আর অনিরুদ্ধ তো বেরিয়ে পড়ে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, বানি কি ইন্টারভিউতে পাশ করবে? কমেন্টে অবশ্যই জানাবেন।